আমেরিকা ইরানের ভূমিতে হামলা করার পরপরই, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির দেশে হামলা করার পরপরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, এমনটাই বিশ্লেষণ করতেছেন বড় বড় যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করা বিশেষজ্ঞরা। ভারতীয় মহাসাগরে সাগর দ্বীপপুঞ্জে অলরেডি আপনার বোমারু বিমান থেকে শুরু করে রণতৈরি থেকে শুরু করে তৃতীয় রণতৈরি পাঠানোর সিদ্ধান্ত নিছে অলরেডি আমেরিকা। তৃতীয় রণতৈরি যদি এই দ্বীপপুঞ্জে যদি যায় বা তাদের খাঁটিতে যদি যায়, আমেরিকার খাঁটিতে যদি যায়, 6টা বোমারু বিমান, বুঝতে পারতেছেন আপনি, একটা বোমারু বিমান পরমাণু বোমা বহন করতে সক্ষম, তাহলে অনেক ভারী ভারী বোমা বহন করতে সক্ষম, তার মধ্যে অন্যতম পরমাণু বোমা। এখন এটা যদি হয় যে আমেরিকা যদি ইরানে যদি হামলা করেই বসে, তাৎক্ষণিকে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা লেগে যাইতে পারে, এমনটাই বড় বড় বিশ্লেষকরা বিশ্লেষণ করতেছে। এর মধ্যে আবার আমিরাত, সৌদি আরব, আপনার কুয়েত, তারা ডিসিশন নিছে তাদের আকাশ সীমা আমেরিকাকে ব্যবহার করতে দিবে না। অর্থাৎ তারা যদি সহজে যদি আমেরিকাকে যদি এই আরব দেশগুলার আকাশ সীমা যদি ব্যবহার করতে দেওয়া হয়, তাহলে আমেরিকা ওই ইরানে হামলা করতে, আয়াতুল্লাহ খামেনির দেশে হামলা করতে এক বিন্দুও দ্বিধা করবে না। এবং কি এখন এটার মধ্যে আরেকটা কথা আছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কয়দিন আগে একটা ঘোষণা দিয়েছে যে ইরানের আয়াতুল্লাহ খামেনি যদি আমার প্রস্তাবে রাজি না হয় বা সে যদি চুক্তিবদ্ধ না হয়, তাহলে আমি আমার ডিসিশন নিতে বাধ্য হব। এখন কথা হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি কি এই চুক্তিতে আপনার চুক্তিবদ্ধ হবে? মোটেও না। আয়াতুল্লাহ খামেনি এমন একজন মানুষ, দেখেন ডোনাল্ড ট্রাম্প বারবার আপনার প্রস্তাব দিয়ে গেছেন এই আয়াতুল্লাহ খামেনিকে শুধুমাত্র রাজি করার জন্য। ডোনাল্ড ট্রাম্পের কথা আয়াতুল্লাহ খামেনি ফাত্তাও দেয় নাই। এখন এর পরই এই ডোনাল্ড ট্রাম্প এই শুরু করছে এগুলো, আপনার অলরেডি 2টা রণতৈরি পাঠাই দিছে। এর পরই আপনার ওইখানে বোমারু বিমান পাঠাইছে প্রায় 6টা না কয়টা, যেটা স্যাটেলাইট থেকে সরাসরি আপনার দেখানো হয়েছে। এখন এই যে বিশ্লেষকরা মনে করতেছে বা ইরানের যারা ফোর্স আছেন, ফোর্স বিশ্লেষক বা ফোর্সের বড় বড় কমান্ডার যারা আছেন, তারা বলতেছে ওইখান থেকে তারা যদি হামলা করার আগেই আমরা হামলা করার প্রয়োজন। যদি আমরা হামলা না করি তাহলে তারা হামলা করবে। না হয় তারা এত বছর চলে গেছে তাদের ঘাঁটিতে, এত ভারী ভারী বোমাগুলা তারা নিয়ে আসে নাই, কিন্তু বর্তমানে কেন এত ভারী যেগুলো দিয়ে একটা দেশ ধ্বংস করে দেওয়া যায় এই বোমাগুলা নিয়ে আসতেছে, বা আপনার বোমারু বিমানগুলা নিয়ে আসতেছে। বোমারু বিমান নামে আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে কত বড় ভয়ঙ্কর বিমান, যেটা শব্দের গতি থেকে আপনার কয়েকশো গুণ দ্রুত চলে, যেটা আপনার বিভিন্ন রাডার ফাঁকি দিতে তারা সক্ষম। এখন আমেরিকা তড়িঘড়ি করে কেন এই ইরানের পিছনে লাগছে? দেখেন, পুরো বিশ্বের মধ্যে আরব দেশের হয়ে বা ফিলিস্তিনের হয়ে কথা বলার মতো কোনো দেশ নাই, একমাত্র ইরানই আছে যে এত শক্তিশালী হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গু অবস্থায় রেখেও তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আছে। এক কথায় মানে ফিলিস্তিনের হয়ে লড়তেছে, বিভিন্ন যুক্তিতে বুদ্ধিতে লড়তেছে একমাত্র ইরান। যদিও সরাসরি এখনো পর্যন্ত যুদ্ধে লাগে নাই। যদি যুদ্ধ হয় সরাসরি, তাহলে মনে করবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এমনটাই বিশ্লেষকরা বিশ্লেষণ করতেছে। এবং কি এই আয়াতুল্লাহ খামেনি বরাবর বলতেছে যে তারা কি প্রস্তাব করবে আমরা ভালো করেই জানি, আমরা তাদের প্রস্তাবে বসবো না, এবং কি তাদের উপকারও আমরা করব না, বা আমরা যদি তাদের প্রস্তাব রাখতে যাই, বরঞ্চ আমাদের ক্ষতি হবে বেশি, তাদের উপকার হবে বেশি। অতএব তারা চাইবে কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে তাদের দেশ তাদেরকে আমরা বড় করে দিই, বা তাদের বড় বড় বিভিন্ন চুক্তিগুলো আমরা মঞ্জুর হয়ে যাই। এখন দেখেন, আয়াতুল্লাহ খামেনিকে আমি সেলুট জানাই, আমার অন্তঃস্থল থেকে তার জন্য ভালোবাসা থাকবেই, যে এত বড় রিস্ক দেশকে বা নিজের কথা না চিন্তা করে তাকে অনেকবার মেরে ফেলতে চাইছিল, আপনারা জানেন। সো এখন কথা হচ্ছে যে আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা? আমারও মনে হইতেছে এটা, বাকিটা আমি জানি না, বাকিটা আল্লাহই জানে। তবে
বিশ্লেষকরা মনে করতেছে যদি ইরানে হামলা করার পরপরই হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কারণ কুয়েত, আপনার আবুধাবি, তারপরে আপনার সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহার করতে অলরেডি নিষেধাজ্ঞা জারি করছে। আমেরিকা তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করে তাহলে তো এটা লঙ্ঘন হবে, আপনারাও জানেন। লঙ্ঘন হওয়ার পরপরই বিভিন্ন সারপাশে আপনার লেবানন তো আছেই ইরানের পাশে, লেবানন, আপনার বিভিন্ন সংগঠন, তাদের কথা হয়তো আসলে মুখে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে গেলে হয়তো দেখা গেল যে অনেক প্রবলেম ক্রিয়েট হবে, এই জন্য আমি বললাম না। তবে সমস্যা বা যুদ্ধ, যেই তৃতীয় বিশ্বযুদ্ধ যে সন্নিকটে, এটা বেশিরভাগ বিশ্লেষকই বলতেছে। আল্লাহ না করুক এমনটা।